হাসির ব্যাপার। তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। আপনারা বাসে ওঠেননি না? দুই একজনে মানে আপনারা বাসে ওঠেন না? প্রথমে জি বললেন না কেন? বাসে ওঠেন নাই কে আছে? মানে আজিবে কব, মানে আপনি কোনোদিনও ওঠেন নাই? সেটাই তো বলতেছি, বাসে ওঠে নাই কেউ আসেনি। প্রথম জিজ্ঞেস করলাম বাসে উঠছেন, সব চুপ, মানে কোনোদিন বাসে ওঠে নাই। যদি প্লেন বলতাম তাহলে বিষয় ছিল ভিন্ন। তাহলে বাসে উঠি না আমরা? এবার শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বর্ণনা করেছেন হাদিসটা, আর তার থেকে বর্ণনা করেছেন তার ছাত্র, ছাত্রের নামও আলী, ওস্তাদের নাম আলী, ছাত্রের নামও আলী। তাহলে মজার ইন্টারেস্টিং একটা হাদিস শুনবো আমরা এখন। যিনি বর্ণনা করবেন ছাত্র, তার নাম আলী, ওস্তাদের নামও আলী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলী যিনি ছাত্র, তিনি বলেন আমি আমার ওস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। মানে ছাত্র আলী বলতেছে আমি ওস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। উতিয়া বিদাব্বা, হযরত আলীর কাছে একটা বাহন আনা হলো, বাহন। ফাওয়াদা রিজলাহু ফির রিকাব, হযরত আলী ওয়াদা রিজলাইহি ফির রিকাব, তার পা দুইটা পা দানির মধ্যে রাখলেন। বাহনে ওঠার সময় যে পা দানি, এই পা দানির মধ্যে তার পা দুইটা রাখলেন। তাহলে আমরা বাসে ওঠার সময় সর্বপ্রথম দরজায় পা রাখি, ঠিক না? পা দানির মধ্যে পা রাখার পর হযরত আলী পড়লেন, পড়েন আমার সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তিনবার। তাহলে পা দানির মধ্যে পা রেখে তিনি বললেন বিসমিল্লাহ 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 তিনবার। বাসে যখন উঠবেন, বাসে উঠা প্রথমে যখন পাটা রাখবেন বাসের দরজায়, তখন পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এরপর ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ, তিনি যখন বাহনের উপর সোজা হয়ে বসলেন তখন পড়লেন আলহামদুলিল্লাহ। এবার বাসের সিটে যখন বসবেন তখন পড়বেন আলহামদুলিল্লাহ। তাহলে দরজায় পা রেখে কয়বার বিসমিল্লাহ? সিটে বৈশা আলহামদুলিল্লাহ পড়বেন। পড়ার পর এবার দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাহনে সোজা হয়ে বৈশা আলহামদুলিল্লাহ পড়ার পর এই দোয়াটা পড়লেন। আপনি বাসের সিটে সোজা হয়ে বৈশা আলহামদুলিল্লাহ পড়ার পর এই দোয়াটা পড়বেন। পড়ার পর কি করবেন? এরপর পড়বেন, পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা এরপর পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার। তাহলে দোয়া পড়ার পর আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এটা পড়ার পর পড়বেন, বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপর এই দোয়াটা করবেন, ওই যে বাংলাটা আগে শিখেছি, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। এবার একটা হাসি দেন, দেন এই দোয়াটা করে একটা হাসি দিবেন। মা হাসেন, হাসেন। হ্যাঁ, এই দোয়া করে একটা হাসি দিতে হবে। হযরত আলী এই দোয়া করে একটা হাসি দিচ্ছে। ছাত্র আলী কইতেছে ওস্তাদ আলীকে, হুজুর আপনি হাসলেন কেন? আপনি বিসমিল্লাহ তিনবার বললেন, সিটে সোজা হয়ে বসে আলহামদুলিল্লাহ বললেন, এরপর দোয়া বললেন, এরপর আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এরপরে আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা পরে সুম্মা দাহিকা, আমার উস্তাদ হযরত আলী একটা হাসি দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম উস্তাদ আপনি হাসলেন কেন? তাহলে আপনারা একটা হাসি দিতে হবে, বুঝে আসছেন? আপনি হাসি দেওয়ার পর আপনার পাশের সিটের একজন জিজ্ঞাসা ভাই হাসলেন কেন? তখন আপনি একটা জবাব দিবেন। জবাবটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি যা যা করলাম আল্লাহ নবীকে আমি তা তা করতে দেখছি। সুবহানাল্লাহ। করার পর আল্লাহ নবী সর্বশেষ এই দোয়াটা পড়ছে, পড়ার পর আল্লাহ নবী হাসি দিছে, তাই আমি আলীও হাসলাম। তারপর কি হয়েছে জানো?
তুমি যেমন আমার হাসি দেখে আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও নবীকে প্রশ্ন করছি, হুজুর আপনি কেন হাসছেন? নবীজি হাসার পর আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি হাসলেন কেন? আল্লাহ নবী বললেন, বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই, এটা বললে আল্লাহ হাসে। এটা বললে আল্লাহ হাসে। তো আমি যখন এই দোয়া বললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এটা বলাতে আল্লাহ যেহেতু হাসছে তাই আমি নবী হাসলাম। হযরত আলী বলেন, আমার নবী যেহেতু হাসছে তাই আমি আলী হাসলাম। আজকে থেকে আমরাও তাদের অনুসরণে আমরা একটা হাসি দিব। পাশের কেউ জিজ্ঞাসা করবে হাসলেন কেন, বলবেন হযরত আলী হাসছে। আলী হাসছে কেন, বলবেন নবী হাসছে। নবী হাসছে কেন, বলবেন আল্লাহ হাসছে। মনে রাখবে, এই হলো আল্লাহর হাসি। তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস। এখানে গেল আল্লাহ তাআলা বান্দার কর্মকাণ্ডে হাসেন, এই বিষয়টা আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসি এটা যেন সুন্নাহ মোতাবেক হয়। হাসি 3 প্রকার, বলেন কয় প্রকার? তাবাসসুম মুস্কি হাসা, আদ-দিহকু স্বাভাবিক হাসা, আল কহকহা অট্ট হাসি দেওয়া। অট্ট হাসি দেওয়া জায়েজ নাই। তাবাসসুম মুস্কি হাসা সবসময় সুন্নত, আর দেখবো স্বাভাবিক হাসি দেওয়া এটারও অনুমতি আছে, এটারও বৈধতা আছে। আমরা যেন আমাদের জীবনের হাসি সুখ কান্না এগুলো যেন সুন্নাহ মোতাবেক করতে পারি। আমাদের জীবনটা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, আল্লাহ তাআলা হাসেন কেন? তাহাজ্জুদ পড়লে হাসে। প্রচন্ড শীতের রাতে তাহাজ্জুদ পড়লে হাসে। সুন্দরী বিবি নরম বিছানা থুইয়া তাহাজ্জুদে দাঁড়াইলে আল্লাহ হাসে। মুজাহিদ জিহাদ করলে আল্লাহ তাআলা হাসে। প্রথম কাতারে শহীদ হইলে আল্লাহ তাআলা হাসে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখেও হাসে। মেজবান মেহমানকে মেহমানদারি এমন ভাবে করায় যে উনি না খায়া মেহমানকে মেহমানদারি করায় বুঝায় যে আমিও খাইছি, আপনি খান, সমস্যা নাই। আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে হাসে। সর্বশেষ জান্নাতি ব্যক্তি ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে হাসে। শুধু তাই না, বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এটা শুনে আল্লাহ হাসে খুশিতে যে আমার বান্দা আমারে বলতেছে আমি ছাড়া মাফ করার কেউ নাই। বাস্তবিক কথাও তো তাই, তখন আল্লাহ খুশিতে হাসে।